সরকারি রিপোর্টে লেখা দেশে দারিদ্র্য কমেছে, কিন্তু বাস্তবে বাজারে গেলে মানুষ আধা কেজি চাল দিতে পারে না। মা তার সন্তানকে দিনে দুবার খাবার দিতে পারে না। শত শত কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার বানানো হচ্ছে, কিন্তু সেই ফ্লাইওভারের নিচে গৃহহীন মানুষ শুয়ে থাকে। তাহলে উন্নয়নটা কোথায়? হয়তো কিছু গুটি কয়েক কোম্পানি, কিছু প্রভাবশালী ব্যক্তি আর কিছু বিদেশি বিনিয়োগকারী এই উন্নয়নের আসল সুবিধাভোগী। একটা জাতি যদি উন্নত হয়, তার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আগে ভালো হয়। কিন্তু আজ বাংলাদেশে প্রাইভেট মেডিকেলে ভর্তি মানেই লাখ লাখ টাকা। সরকারি হাসপাতালে গেলে ওষুধ নেই, ডাক্তার নেই, বেড নেই, আর শিক্ষায় প্রশ্নপত্র ফাঁস এখন জাতীয় উৎসবের মতো। সরকারি চাকরির পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে টাকা। এই যদি হয় ভবিষ্যতের ভিত্তি, তাহলে উন্নয়নটা আসলে হচ্ছে কোথায়? উন্নয়ন দরকার, অবশ্যই দরকার, কিন্তু সেই উন্নয়ন যেন হয় মানুষের জন্য। যেন মাঠে কাজ করা কৃষকও বলে আমি উন্নত হয়েছি, যেন রিক্সাওয়ালাও বলতে পারে আমার ছেলেটা এখন পড়ালেখা করে। উন্নয়ন মানে যেন শুধু বিলবোর্ডে না হয়, যেন এটা হয় মানুষের জীবনে ছোঁয়া দেয়া পরিবর্তন। কারণ দেশের উন্নয়ন তখনই সফল যখন দেশের সব মানুষ উন্নত হয়, না হলে এটা শুধু শাসকের উন্নয়ন। উন্নয়ন মানে কি কেবল বড় বড় বিল্ডিং? উন্নয়ন মানে কি কয়েকটা ফ্লাইওভার আর কয়েকটা শপিং মল? উন্নয়ন তখনই সত্যিকারের হয় যখন একজন গরিব মানুষও বলে হ্যাঁ আমার জীবন বদলেছে। কিন্তু এই দেশের উন্নয়ন হচ্ছে বিলবোর্ডে, টেলিভিশনে আর রাজনৈতিক ভাষণে, কিন্তু বাস্তব জীবনে রাস্তা খারাপ, হাসপাতাল দুর্নীতিগ্রস্ত, চাকরি নেই, তরুণেরা হতাশ। এটাই কি উন্নয়ন? বাংলাদেশে এখন 5% মানুষ দেশের 95% সম্পদের মালিক, কিন্তু সরকারের দাবি আমরা মধ্যম আয়ের দেশ। কিভাবে? একজন দিনমজুর দিনে 450 টাকা আয় করে, আর এক প্রভাবশালী এক রাতেই ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেয়, ফেরতও দেয় না। এই বৈষম্যই এখন উন্নয়নের নামে বৈধ হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো কি দারিদ্র্য দূর করেছে? পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, ভালো কথা, কিন্তু একজন রিক্সাওয়ালা এতে কতটুকু লাভ পেল? একজন কৃষকের ফসলের দাম বাড়ল কি? একজন তরুণ চাকরি পেল কি? না। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু সেটা জনগণের ঘামে আর ঋণের বোঝায়। বাংলাদেশ এখন ঋণের ওপর দাঁড়িয়ে আছে। বিদেশি ঋণ, চীনা ঋণ, বিশ্বব্যাংকের ঋণ, সবার ঋণ মাথায় নিয়ে উন্নয়নের ঢোল বাজানো হচ্ছে। কিন্তু এই ঋণ কে শোধ করবে জানেন? আপনি, আমি, আমাদের সন্তানেরা। একটা প্রকল্প শেষ হয় না ততক্ষণে তার বাজেট দ্বিগুণ হয়ে যায়। দুর্নীতিতে খাওয়া শেষ, তারপর বলে এটা উন্নয়ন। এই উন্নয়ন মানে আসলে জনগণের পকেট কেটে নেতা, এমপি, মন্ত্রী আর প্রভাবশালীদের ব্যাংক ভরানো। একটা জেলা হাসপাতালে গেলে দেখা যায় একজন ডাক্তার 4 ঘন্টা বসে, স্কুলের শিক্ষক নেই, বিচার চাইলে ঘুষ ছাড়া নড়েও না। এই জায়গাগুলোতে উন্নয়ন কই? তাহলে কাদের জন্য এই উন্নয়ন? উন্নয়ন মানে এখন কফিনে মোড়ানো রাজনৈতিক চটক। উন্নয়ন এখন একটা রাজনৈতিক স্লোগান। কেউ প্রশ্ন করলেই বলে দেশ উন্নত হচ্ছে, আপনি কেন সমালোচনা করছেন? সমালোচনা করলেই শত্রু, প্রশ্ন করলেই দেশদ্রোহী। এটাই এখন উন্নত বাংলাদেশ। প্রশ্ন করলে হুমকি আসে, প্রতিবাদ করলে মামলা হয়, একটি পোস্ট দিলেই সাইবার ইউনিট খুঁজে ফেলে। এই দেশের উন্নয়ন আসলে চুপ করানোর উন্নয়ন। বিশ্ব র্যাঙ্কিং কী বলছে? গণতন্ত্র সূচকে বাংলাদেশ নিচের দিকে আর দুর্নীতির তালিকায় ওপরে, অথচ সরকার বলছে আমরা বিশ্বের রোল মডেল। উন্নয়ন যদি হয় শুধু রঙিন কাজে মরানো খালি ভবন, তাহলে সেটা এক ধোঁকা। একটা জাতির উন্নয়ন হয় মানব উন্নয়ন সূচকে। সেখানে শিক্ষা কতটা উন্নত, স্বাস্থ্যসেবা কেমন, বেকারত্ব কমেছে কিনা। কিন্তু এসব জায়গায় আমরা পিছিয়ে। শুধু ডিজিটাল পোস্টার বানিয়ে বলছি বাংলাদেশ বদলে গেছে। বদলেছে ঠিকই, তবে শুধু প্যাকেট, ভিতরের পচন আগের চেয়েও ভয়ঙ্কর। এই উন্নয়ন কি গরিবের উন্নয়ন? একজন বৃদ্ধ মা কি এখন চিকিৎসা পাচ্ছে? একজন কৃষক কি তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে? একজন তরুণ কি মর্যাদা সম্পন্ন চাকরি পাচ্ছে? উত্তর যদি না হয়, তাহলে উন্নয়ন শুধু ঢাকঢোল পেটানোর নাটক। এই দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের জীবনে না, হয়েছে ব্যাংক ব্যালেন্সে, ক্ষমতার আসনে, নির্বাচনী ব্যানারে। এই উন্নয়ন নয়, চাই মানুষের উন্নয়ন। একজন দরিদ্র মানুষ যেন বলে হ্যাঁ আমি উন্নত বাংলাদেশের নাগরিক।